আল্লাহ পাক এই ভাষা দান করেছেন, মায়ের ভাষায় আমাদের ভাষা। মা যেই ভাষায় কথা বলেছে বাচ্চাও সেই ভাষায় কি বলে আলহামদুলিল্লাহ। এটা আমি বুঝছি। আমার বাচ্চার 10 মাস বয়স, ও মা তার মা আল্লাহ আল্লাহ কয়, হাও আল্লাহ আল্লাহ কয়, সুবহানাল্লাহ। তার মা আলিফ বা তা তা বলে 10 মাসে আলহামদুলিল্লাহ ডাল পর্যন্ত সে বলতে পারে। এখন তো সে নতুন দোয়া শিখতেছে, হাদিস আত-তুহুরু শাত্রুল ঈমান, এই হাদিস শিখতেছে, কালেমা শিখতেছে, মাত্র 12-13 মাস। তার মা যা বলে সুবহানাল্লাহ তাই বলতে পারে। তো একটা জিনিস দেখলাম যে ওই যে হ্যাঁ বলার ভঙ্গিটা একটু চেঞ্জ আর কি। তার মা যদি কয় আত-তুহুরু, কয় তুরু, শাত্রুল ঈমান, শাত্রুল আমান। এই যে সুবহানাল্লাহ, আরেক জিনিস চিন্তা করছি, যদি কোনো মা বাবা ছোটবেলা থেকে চেষ্টা করে এবং কানে কানে কোরআনের আয়াতগুলো চেষ্টা চালায় দিতে থাকে, অন্য কোন শিক্ষা দেওয়ার আগে একটা বাচ্চা 5 থেকে 6 বছরের বয়সও হাফেজ হওয়া সম্ভব। সম্ভব। অন্য কোন দিকে তার ব্রেন কাজে লাগানো যাবে না, একদিকে ফোকাস রাখতে হবে। সারাক্ষণ একটা দুইটা করে আয়াত বলতে হবে। সে যদি দেখে পড়তে নাও পারে সমস্যা নাই। বন্ধ লোকেরা হাফেজ হয় না, এবারে হয় না, কেমনে হয় দেখতে পারো না, শুনে শুনেই হয়। সুবহানাল্লাহ। আমি তো ছোটবেলায়, আমার এখনো মনে আছে, আব্বার সাথে নামাজে যাইতাম। তখন আমাদের মসজিদের কারি সাহেব, ইমাম সাহেব হুজুর এই খালি সূরা নাবা পড়তেন, সূরাতুন নাজিআত, সূরা নাজিআত পড়তেন, এই সূরাগুলো পড়তেন। আমি দেখছি সুবহানাল্লাহ, মানে আমি হেফজখানায় ভর্তি হওয়ার আগেই আমপাড়া এই নামাজের সূরাগুলো মুখস্থ লেগেছিল, এই হয়ে গেছিল। আমি আমপাড়া সবক কিছু নাই নেই। সুবহানাল্লাহ। আমি আমপাড়া সরাসরি 700 বকা মুক্তা শুনে ফেলতে পারছি। কেন? ওই যে মসজিদে নামাজের মধ্যে আমরা শুনেছি। এই জন্য বাচ্চাদেরকে সুবহানাল্লাহ একটা জিনিস মনে রাখবেন, অন্তত প্রথম শিক্ষাটা কোরআন দিয়েন।